আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 18 এই কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে লিখি কোশ্চেন নং 18। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু a প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু y মাইনাস b ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো, আমরা এই প্রদত্ত রাশিটির সমাধান করব। তাহলে কিভাবে সমাধান করব তার পূর্বে প্রথমে আমরা প্রক্রিয়া চিহ্ন গুণফল অবগত হই, কিভাবে করতে হয়। প্লাস গুণ প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, অবশ্যই তোমরা এগুলো জানো। মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। এরপর বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। সর্বপ্রথম হচ্ছে রেখা বন্ধনী কাজ, কিন্তু এখানে এই সরলে ফার্স্ট ব্র্যাকেট হতে অর্থাৎ তিনটি ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটি ব্র্যাকেটেই বা বন্ধনী আছে। দেখো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট, সর্বশেষে থার্ড ব্র্যাকেটের। এরপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, প্রথমে ডিভিশন, এরপর হচ্ছে ইনটু অর্থাৎ মাল্টিপ্লিকেশন, মাইনাস, সর্বশেষে প্লাস। দেখো, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে কী হবে, এখানে যোগ বিয়োগ করতে, এখানে বিয়োগ চিহ্ন, আর এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস, অর্থাৎ এই প্লাস দিয়ে এখানে গুণ করব। আমরা জানি প্লাস দিয়ে কোনো সাইনকে বা প্রক্রিয়া চিহ্নকে গুণ করলে ওই প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হয় না। দেখো তাহলে কীভাবে করতে হয়, ইকুয়াল দিলাম এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু এ প্লাস, এরপর কি এই প্লাস দিয়ে এখানে প্লাস আছে। আমরা জানি কোনো রাশির পূর্বে ওই রাশির প্রক্রিয়া চিহ্ন থাকে, এখানে কোনো চিহ্ন নেই, তাই আমরা প্লাস বিবেচনা করি। এই প্লাসের সাথে গুণ করলে প্লাস হবে। দেখো, ইতিপূর্বে দেখিয়েছি। এখন এখানে ওয়াই আছে, ওয়াই লিখি, এই প্লাস এই গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, বি আছে, বি লিখি, এরপর আছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। ইকুয়াল দেই প্রথমে এক্স, তারপর মাইনাস। দেখো এখানে কি হবে, এখানে যোগ বিয়োগ হয়, কিন্তু এর সাথে বি বা ওয়াই এগুলো ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক বা রাশি এখানে একটি আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক, সুতরাং এগুলোর সাথে যোগ বিয়োগ হয় না, তাই এই মাইনাস সাইন দিয়ে এখানে গুণ করতে হবে। এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই লিখলাম, এই মাইনাস এখানে প্লাস মাইনাস হবে, এখানে ওয়াই আছে রাশি, ওয়াই লিখি, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে বি। এখন আমরা এগুলো সাজিয়ে লিখব। প্রথমে এখানে লেটার অনুসারে এ হয়, এর এখানে প্রক্রিয়া চিহ্ন মাইনাস, অর্থাৎ এভাবে লিখতে পারি মাইনাস এ, এরপর হচ্ছে প্লাস বি, এরপর হচ্ছে প্লাস এক্স, এরপর হচ্ছে মাইনাস ওয়াই। দেখো, অক্ষর প্রতীক অনুসারে লিখেছি, অর্থাৎ মাইনাসে এই যে এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস দিলাম, বি এর প্রক্রিয়া চিহ্ন প্লাস, প্রথমে প্লাস দিয়েছি, বি এক্স এর প্রক্রিয়া চিহ্ন এখানে প্লাস প্লাস দিয়েছি, ওয়াই এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস মাইনাস দিয়েছি, এভাবে লেখা যায়। আবার আমরা এটাও লিখতে পারি, প্রথমে বর্জিত রাশি অর্থাৎ এক্স ওয়াই জেড, আমরা যদি বর্জিত রাশি এগুলো প্রথমে লিখতে পারি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এরপর হচ্ছে প্লাস বি মাইনাস এ, এভাবেও লিখতে পারি। অর্থাৎ এটা আমরা এভাবেও লিখতে পারি, যে কোনো একটি লিখলেই হবে। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার আছে এটা। আশা করছি বুঝতে পেরেছ, অথবা এটা অ্যান্সার। আমরা অ্যান্সার লিখে দেব, এরপর তুলে দেব প্রদত্ত রাশিটি। আশা করছি বুঝতে পেরেছ অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে।